নমস্কার, সকলকে স্বাগত আমাদের নিকটতম পরিবারে। আজ আমরা জানবো অমরনাথ গুহায় শিবলিঙ্গের সঙ্গে কেন দেখা মেলে দুই পায়রা। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, যাতে আমাদের চ্যানেলে আসার ভিডিও আপডেটগুলি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এক আদি কথা চালু আছে যে অমরনাথ গুহায় নাকি পায়রা থাকে এবং এই পায়রা দুটি খুবই পবিত্র। জানেন কেন? চলুন আজ জেনে নেব এই রহস্যটি। একদিন পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলো, আপনি গলায় এতগুলো মুন্ডধারী মালা কেন পরেন? শিব তখন জবাব দিলেন, তুমি যতবার জন্ম নাও আমি ততবার একটি করে এই মুন্ড মালা যোগ করি। তখন পার্বতী বললেন, আপনি তো অমর, এবার তাহলে আমাকে অমরত্ব লাভের গল্পটা বলুন। শিব গল্প বলতে রাজি হলো না। পার্বতী বারবার শিবকে অনুরোধ করতে লাগলেন। তখন শিব বললেন, অমর কথার শুনেই যে শুনবে সেই হবে অমর, আর এই কথা যে শুনবে সে তো অমর হবেই। পার্বতী তাও কথা শুনতে চাইলেন। শিব বললেন, এ গল্প কেউ জানে না, এমনকি সব দেবতাও না, কেবল তিনি শ্রেষ্ঠ দেবতা এই গল্প জানেন। ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং মহাদেব এই ত্রিদেবতা এই গল্প জানেন, এছাড়া কোনো দেবতা এই গল্প জানেন না। পার্বতী তাও বারবার এই গল্প শুনতে চাওয়ার অনুরোধ করায় শিব ঠিক করলেন এক গোপন স্থানে ভগবান মাকে এই গল্পটি শোনাবেন এবং তিনি এই অমরনাথের গুহাটি বেছে নিলেন এই গল্পটি শোনানোর জন্য, অর্থাৎ অমরত্বের গল্পটি শোনানোর জন্য। এই অমরনাথ গুহার যাওয়ার পথে পেহেলগাঁওয়ে নন্দী মহারাজকে অর্থাৎ নন্দীরূপী ষাঁড়কে শিব ছেড়ে দিলেন। চন্দ্রবাড়িতে রাখলেন মাথার চন্দ্র ও জটা। পুত্র গণেশকে রেখে গেলেন পঞ্চতরণীতে। পঞ্চভূতকে ছাড়লেন আর সব ত্যাগ করলেন এবং ত্যাগ করার প্রতীক হিসেবে তাণ্ডব নৃত্য প্রদর্শন করলেন। সব শেষে পার্বতীকে নিয়ে শিব প্রবেশ করলেন অমরনাথ গুহায়। গুহায় প্রবেশ করে হরিণের চামড়ার বস্ত্র পরে মহেশ্বর গল্প বলতে শুরু করলেন। কিন্তু দীর্ঘ পদযাত্রার পর ক্লান্তিতে মা পার্বতী ঘুমিয়ে পড়লেন। সেই সময় গুহায় ছিল দুটি পায়রা। তারা মহেশ্বরের থেকে অমর কথা শুনতে লাগলো ও মুখ থেকে শব্দ করতে লাগলো। শিব ভাবলেন পার্বতী গল্পটি শুনছে। পুরো গল্প শেষ করার পর মহাদেব লক্ষ্য করলেন পার্বতী নিদ্রারত। তখন ভাবলেন কে মুখ থেকে শব্দ করছে। তা খুঁজে পেলেন পায়রা দুটি। তাদের হত্যা করতে উদ্যত হলেন ভগবান, কিন্তু পায়রারা বলল, আমাদের হত্যা করলে গল্পের অর্থ মিথ্যা হয়ে যাবে। মহাদেব বুঝতে পারে পায়রাদের আশীর্বাদ করলে এবং তাদেরকে মুক্ত করে দিলেন। সেই থেকে এই দুটি পায়রা তারা সব সময় অমরনাথ গুহায় আসে এবং এই দুটি পায়রাকে খুবই পবিত্র বলে মনে করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রহস্যজনক গল্পটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে নিচে হর হর মহাদেব বলে লিখে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে আসা এরকম ভিডিও আপডেট আপনারা পান এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। অসংখ্য ধন্যবাদ।